আসসালামু আলাইকুম। তোবা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর জামাটির সেলাই টিউটোরিয়াল। অনেক আপুই আমার ভিডিও দেখে বলেন যে আপু সেলাই টিউটোরিয়ালটা আমাদের সাথে শেয়ার করেন, যার জন্য আমি আপনাদেরকে এই জামাটার সেলাই টিউটোরিয়াল দেখিয়ে দেব। আর এই সেলাই টিউটোরিয়ালটা কিন্তু খুবই সহজ। আপনারা যদি খালি দুইটা সেলাই যদি পারেন তাহলে কিন্তু এই সুন্দর জামাগুলা তৈরি করে নিতে পারবেন নিজের জন্য। একদম পারফেক্ট একটা জামা। আর আমি এই জামাটার নিচে এরকম প্যানেলের মতো করে দিয়েছি। এই ড্রেসটা একটা আপুর অর্ডার ছিল, আপু এভাবে বলেছিল যাতে নিচের দিকে একটা প্যানেলের মতো করে দেই, যার জন্য এভাবে করে দিয়েছি। তো প্রথমেই আমি আপনাদেরকে এখন সেলাইটা দেখিয়ে দিব। ফ্রেমটা আটকিয়ে নিচ্ছি, আর এইখানে আমি সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ করব। আর লাচ্ছি সুতাটা নিব 2 গুণ নিলেই সবচেয়ে ভালো আসে। 3 গুণ নিলে বেশি মোটা হয়ে যায়, আবার 1 গুণ নিলে বেশি পাতলা হয়ে যায়। আর এই ফুলের ড্রয়িং ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এখানে যে ডালগুলো আছে এই ডালগুলো আমি বেক স্টিচ ফোর দিয়ে নিব। বেক স্টিচ ফোর কিন্তু খুবই সহজ, শুধু নিচ থেকে উপরের দিকে উঠাবেন আর প্রতিটা ফুল যাতে সমান হয় সেদিকে খেয়াল করবেন, তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে। আর সুতা টানার ব্যালেন্সটা অবশ্যই ঠিক রাখতে হবে। বেশি জোরেও টানবেন না, আবার আস্তেও টানবেন না। বেশি যদি জোরে টানেন সেক্ষেত্রে কিন্তু কাপড়টা কুঁচকে যাবে, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না যখন ফ্রেম থেকে কাপড়টাকে ছাড়ানো হবে। তাই সুতা টানার ব্যালেন্সটা সবসময় ঠিক রাখতে হবে। তো এই ফুলের ভিতরে যতগুলো ডাল আছে সবগুলোই আমি কিন্তু বেক স্টিচ ফুট দিয়ে নিব। খুবই কিন্তু সহজ। যারা হাতের কাজ কখনোই করেননি তারাও যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলেও কিন্তু নিজের জন্য জামা তৈরি করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটা পাতা দেখিয়ে দিচ্ছি। এই পাতাটা আমি ফিশবোন স্টিচ দিয়ে নিব। প্রথমেই আমি মাঝ বরাবর ফুট তুলে নিচ্ছি। এখন শুধু 2 দিক থেকে ফুর উঠাবো আর নিচের দিকে আস্তে আস্তে নেমে যাব, তাহলেই কিন্তু আমার খুবই সুন্দর একটা পাতার শেপ চলে আসবে। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হচ্ছে। যে কোনো কাজে যদি আপনি মনোযোগ সহকারে দেখে চেষ্টা করেন তাহলে আমি মনে করি যে অবশ্যই পারবেন। আমার তো একটা পাতা নেওয়া হয়ে গেল, এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা পাতা নিয়ে দেখাচ্ছি। আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন এবং যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন। এই ফুলের ভিতরে যতগুলো পাতা আছে সবগুলো পাতায় কিন্তু আমি ফিশবোন স্টিচ দিয়ে কাজটা কমপ্লিট করব। আর ফিশবোন স্টিচ দিয়ে পাতার কাজটা করলে দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো আমার ফুলের পাতার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা ডলার বসিয়ে নিব। একটা আপু কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল কিভাবে আমি ডলার বসাই সেটা যাতে একটা ভিডিও দেই। তো আপুটা যদি দেখে থাকেন তাহলে আমি মনে করি যে অনেকটাই হেল্প হবে। তো এই তো আমি প্রথমেই ডলারটাকে আটকিয়ে নিচ্ছি। আটকিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আটকানোর পরে আমরা ডাল ফুট দিয়ে দিব চারপাশেই। এটা কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি ডলার বসানোর। এইভাবে যদি ডলারটা আপনারা বসান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এবং কি দ্রুত সময়ের মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট করতে পারবেন। আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয় এবং কি ডলারের কাজের ফিনিশিংটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসে। তো এভাবে ডাল ফুট দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা ডলার কিন্তু আটকে নেব। এখন শুধু এই সুতার ভিতর দিয়ে সুতাকে টেনে একটা ফিনিশিং লুক দিয়ে দিব, তাহলে কিন্তু আমার ডলারটা সেট করা হয়ে যাবে। দেখেছেন কত সহজে কিন্তু আমি ডলারটা সেট করে নিয়ে নিলাম। আপনারা চাইলেও কিন্তু যদি ভালোভাবে ভিডিওটা খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু ডলারটা সেট করে নিতে পারেন। তো ডলারটা সেট করা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ফুলের পাপড়ির কাজগুলো করব। এখানে আমি ভরাট সেলাই দিয়ে করব। শুধু উপর থেকে নিচের দিকে সুতাটা উঠাবো, নিচ থেকে উপরের দিকে সুতাটা উঠাবো। আর সুতাটা উঠানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে যাতে ফাঁকা ফাঁকা না হয়, চাপাচাপি থাকে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। প্রতিটা ফুলের পাপড়ি কিন্তু দেখতে সুন্দর হবে। আর যদি ফাঁকা ফাঁকা হয় সেক্ষেত্রে কিন্তু দেখতে সুন্দর হবে না। আর এখানে আমি মাল্টি কালার ফুল দিয়ে কাজগুলা করব।
তিনটা ফুল 3 রকমের কালার দিব, এতে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে, কারণ সাদার উপরে যে কোনো সুতার কাজে কিন্তু অনেক বেশি ফুটে ওঠে আর দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা চাইলেও কিন্তু খুব সহজেই কিন্তু এভাবে হাতের কাজ করে নিজের জন্য জামা করতে পারেন, অথবা যদি কাউকে চান গিফট করতে পারেন। আর হাতের কাজের প্রোডাক্ট আমি মনে করি যাকে বানিয়ে দিবেন যদি কাউকে গিফট করেন সে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে, কারণ এগুলো কিন্তু খুবই আনকমন একটা জামা হয়ে থাকে। তো এভাবেই কিন্তু আমি পুরো ফুলের কাজটা কিন্তু কমপ্লিট করব। আর দেখেছেন কাজটা অর্ধেক হওয়ার পরেই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।